নমস্কার, শ্রমিক কথা বলে সকলকে স্বাগত জানাই। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্রেনথেন্স প্রোটেকশন ফর আউটসোর্স কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাক্রস সেন্ট্রাল ইনস্টিটিউশনস। যতগুলো কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা রয়েছে সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট শ্রমিক আইন যে জায়গাটি রয়েছে সেইখান থেকে, সেই মিনিস্ট্রি থেকে এখানে একটি নোটিফিকেশন আউট হয়েছে বা একটি সার্কুলার আউট হয়েছে। সেখান থেকে বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে দ্য সেন্টার হ্যাজ মুভ টু দ্য সিগনিফিকেন্টলি স্ট্রেনথেন প্রোটেকশন ফর আউটসোর্সড। সেন্টার মানে কেন্দ্র সরকার আউটসোর্স যে কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছেন তাদেরকে, যেখানে বিভিন্ন যে মিনিস্ট্রিতে, ডিপার্টমেন্টে, অটোনমাস বডিতে এবং সিপিএসসি যেগুলোতে রিক্রুট করা হয় সেগুলোর ক্ষেত্রে তারা একটি কঠোর ব্যবস্থাপনা করছে, যেখানে যেন তারা কোনোরূপভাবে যত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো থেকে যেন বঞ্চিত না হয়। অনেক কন্ট্রাক্টর অনেক দুর্নীতি করে চলেছে, সেইটার কারণে দ্য মিনিস্ট্রি লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট সেড দ্য রিফর্মস এম টু ইনশিওর দ্য টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস। এখানে এই মিনিস্ট্রি, এই যে শ্রম মন্ত্রক, এখানে একটি ম্যান্ডেটরি করেছে, একটি রিফর্ম বের করেছে যেন টাইমলি তারা টাকা পায়, রিমিটেন্স অফ সোশ্যাল সিকিউরিটি, তাদের যেন সোশ্যাল সিকিউরিটি জমা পড়ে, এবং গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি অফ কন্ট্রাক্টার্স, এবং কন্ট্রাক্টরদের অ্যাকাউন্টেবিলিটি এখানে দায়বদ্ধতা বাড়বে, এবং প্রিন্সিপাল এমপ্লয়ার যারা যেটি মেন এমপ্লয়ার রইবেন তাদেরও দায়বদ্ধতা বেড়ে যাবে। স্ট্রং অ্যান্ড এনফোর্সমেন্ট, দেখুন স্ট্রং আরো ভালোভাবে এটাকে এনফোর্স করা হচ্ছে এই মেকানিজমটাকে লাগু করার জন্য। ভায়োলেশন অফ লেবার লস, যদি তারা ভায়োলেশন করে লেবার লস, সেটার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাই লিঙ্কিং লেবার ল কমপ্লায়েন্স ডাইরেক্টলি উইথ এলিজিবিলিটি for government contracts and bidding and measures to seek up realizing wage payments and defaults in statutory dues affecting contract workers, the new framework operationalizes worker protections and we says under the 4 labor codes while introducing stricter penalties including debarment and blacklisting for firms violating timely wage and social security contributions. দেখুন এখানে এটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার অনুরূপভাবে এইবার আর কারচুপি বরদাস্ত করবে না। এখানে এই জায়গাটাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে যদি কোনো কন্ট্রাক্ট ওয়ার্কার যদি এই জায়গাতে কোনো দুর্নীতি করে থাকে, তাদেরকে এই যে চারটা যে লেবার কোড পাস করা হয়েছে, সেই পাস করা নিয়ে এটার মধ্যে যা যা প্রাবধান এটার মধ্যে রয়েছে, যদি কেউ কোনো ফরজারি করে কোনো টেন্ডারের ক্ষেত্রে, বিডিং এর ক্ষেত্রে, তাদেরকে ব্ল্যাকলিস্ট করার এখানে একটি নিয়ম রয়েছে। দেখুন এখানে ডিপার্টমেন্ট এন্ড ব্ল্যাকলিস্ট ফর ফার্স্ট ভায়োলেটিং টাইমলি হয়েছে, যদি কেউ যদি সময় মতো টাকা না দিয়ে থাকে, সোশ্যাল সিকিউরিটি যদি কন্ট্রিবিউশন জমা না দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তার দায়বদ্ধ থাকবে প্রিন্সিপাল এমপ্লয়ার কাছে, যে মেন এমপ্লয়ার থাকবে তার কাছে। সেই তখন সামনে আসবে, সামনে এসে সেই তাদের দায়বদ্ধতা নেবে যে কন্ট্রাক্ট ওয়ার্কারদের সবাইকে টাইমলি পেমেন্ট এবং যত সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে সেগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। এখানে দেখুন আন্ডার ফ্রেশ ইনস্ট্রাকশন ইস্যুড বাই দ্য প্রকিউরমেন্ট পলিসি ডিভিশন অফ দি ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার একটি ক্লিয়ারলি প্রভিশন দিয়েছে, এখানে জানিয়েছে পলিসির মাধ্যমে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট স্ট্যাটুটরি অটোনমাস বডিজ অ্যান্ড কান্ট্রি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস হ্যাভ বিন ডাইরেক্ট টু স্ট্রিক্টলি ensure that contractors disburse wages within prescribed timelines। প্রত্যেকটি ডিপার্টমেন্টকে জানা হচ্ছে যেন কন্ট্রাক্টররা টাইমলি তাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেয়, এবং ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার্স এবং ডিডিও ভেরি কমপ্লাস এভরি মান্থ, এবং ডিডিওদেরকে এটা অর্ডারটি জারি করেছেন। এবার দেখুন এই যে জায়গাটি রয়েছে, দ্য instructions reiterate that under section 55 of 3 of the occupational safety health and working conditions, প্রত্যেকটি ওয়ার্কারের জন্য হেলথ চেকআপ করা হয়। আবার এখানে দিয়েছে দ্য প্রিন্সিপাল এমপ্লয়ার রেসপন্সিবল ফর ইনসিওরিং দ্যাট কন্ট্রাক্টরস পে ওয়েজেস অন টাইম, এবং এখানে এটা বলা হয়েছে ওয়ার্কিং কন্ডিশন 2020 প্রিন্সিপাল এমপ্লয়ার যিনি রয়েছেন সেই তাদেরকে এটা বলা হয়েছে যেন কন্ট্রাক্টর যেন টাইম মতো পেমেন্ট করে, সেটা যেন সেদিকে ধ্যান রাখতে। আর ডাইরেকশন অলসো ইনভোক সেকশন 17 of the Code on Wages 2019 which prescribes timelines for the payment of wages। প্রত্যেকটি কন্ট্রাক্ট ওয়ার্কারকে টাইমলাইনের মধ্যে পেমেন্ট করার জন্য জানানো হয়েছে। এই জায়গাতে একটা জায়গা স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনরূপভাবে কন্ট্রাক্টররা আর কারচুপি করতে পারবে না, তাদের আগেনস্টে এটি কড়া পদক্ষেপ নেওয়ারও চেষ্টা এখানে কথা বলা হয়েছে, যেন টাইমলি তারা পেমেন্ট করে দেয়, কোনরূপভাবে সেখানে যেন কোনো অসুবিধা না হয় ওয়ার্কারদের। আবার এখানে দেখুন ডেইলি ওয়েজেস শুড বি পেড বাই দ্য এন্ড অফ শিফট ডেইলি, যদি কেউ কোথাও কোনো জায়গায় ডেইলি কাজ হচ্ছে সেটা টাইমলি সেই ডেটে পেড যেন হয়ে যায় কাজের শেষে। আবার কোথাও উইকলি কাজের শেষে পেমেন্ট হবে, আবার কোথাও 14 দিনে পেমেন্ট হবে, আবার কোথাও মাস শেষে পেমেন্ট হবে 7 তারিখের ভিতরে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফার্দার ডাইরেক্টেড দ্যাট দ্য ওয়েজ পেমেন্ট শুড বি মেড অনলি থ্রু ব্যাংক ট্রান্সফার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাও নির্ধারণ করেছে যেন সেই যে টাকা দিয়েছে সেটা শুধু হাতে যেন না দেওয়া হয়, সেটা গভর্নমেন্টের খাতার অনলাইনে কিংবা ব্যাংক ট্রান্সফার বা ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে যেন দেওয়া হয়ে থাকে। কন্ট্রাক্টর মাস্ট ইলেকট্রনিক ইনফর্ম দ্য প্রিন্সিপাল, কন্ট্রাক্টর মাস্ট ইনফর্ম, কন্ট্রাক্টরের যে টাকাটি দেবেন ওয়ার্কারকে সেই টাকাটি যে বিষয়ে যেন প্রিন্সিপাল এমপ্লয়ার যিনি রইবেন, যার এগেনস্টে কাজগুলো হচ্ছে, তাকে যেন ইনফর্ম করা হয়, তার সেখানে যেন কোনো দেরি না হয়। কন্ট্রাক্টস মাস্ট কন্টেন পেনাল্টি ক্লজেস, কন্ট্রাক্টগুলো মাস্ট ক্লজ, কিছু কন্ট্রাক্ট থাকবে যেগুলোর মধ্যে কিছু পেনাল্টি ক্লজ থাকবে, যে কারণে হয়তো
কোম্পানির কোনো অসুবিধা না হয়ে থাকে, মিনিস্ট্রিজ মাস্ট ইনশিওর অ্যাডিকুয়েট ফান্ড অ্যাভেলেবিলিটি, মিনিস্ট্রি অ্যাডিকুয়েট ফান্ড অ্যাভেলেবিলিটি যেন থাকে। এই ক্ষেত্রে awarding manpower contracts and procuring entities using GEM or other platforms should block or earmark funds for outsourced manpower deployments for the contract period or till the end of the financial year, whichever is earlier. দেখুন এখানে অ্যাভেলেবিলিটি কথা বলা হচ্ছে ম্যান পাওয়ার কন্ট্রাক্টকে, এবং এটা জেম পোর্টাল দ্বারাই পাওয়া যাবে। সব কন্ট্রাক্টরা এখানে বিড বেড়ে সেখান থেকে টেন্ডার গেন করতে পারে। কোথাও যদি কোনো কারচুপি করা হয় তো সেই ক্ষেত্রে তাদেরকে ব্ল্যাকলিস্ট করার জন্য একটি বিশেষ সংগঠন এখানে বানানো হয়েছে। এবার এই জায়গাটা আপনি দেখতে পারেন, দ্য ইনস্ট্রাকশনস অলসো ম্যান্ডেটস ফাস্টার রিপ্লেসমেন্ট সাইকেলস, এটা যেন একটু ফাস্ট ফরওয়ার্ড করা হতে পারে, এটার মধ্যে কোনো দেরি হবে না, খুব তৎক্ষণাৎ এই কাজটি হয়ে যাবে। কন্ট্রাক্টর এয়ার সাবমিট টু বেস, কন্ট্রাক্টর যে টাকাটি পেমেন্ট করবে সেটা প্রত্যেক মাসের 10 তারিখের ভিতরে তারা যেন বিল জমা করবেন, তারপরেই তারা সেই টাকাটি রিটার্ন পেয়ে যাবেন ওই মাসের 15 তারিখের ভিতরেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোর্ট প্রিন্সিপাল এমপ্লয়ার্স, দ্য গভর্নমেন্ট, ভারত সরকার গভর্নমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের যে মেন মন্ত্রিত্ব রয়েছে তার কাছে একটি পাওয়ার দেওয়া হয়েছে যেন সেই জায়গাতে কোনো কন্ট্রাক্ট ওয়ার্কারের যেন কোনো অসুবিধা না হয়ে থাকে, তারা ডাইরেক্ট কন্ট্রাক্ট ওয়ার্কারকে পেমেন্ট করবেন। যদি কোনো কারণবশত কোনো কন্ট্রাক্টর ওয়ার্কার যদি সেখানে গাফিলতি করেন বা কন্ট্রাক্ট টাইমে পেমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে যিনি প্রিন্সিপাল লেভেল রয়েছে তিনি সামনে এসে সেই সব কন্ট্রাক্টরগুলোকে ব্ল্যাকলিস্ট করবেন এবং সেইখান থেকে সিজ করে দেবেন, ডিবার্ট করে দেবেন, ওখানে যেন উনি আর কোনোদিন টেন্ডার না নিতে পারেন। বাস এই কিছুই পয়েন্ট এটার মধ্যে বলা রয়েছে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটা অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।